নমস্কার। আগামী বুধবার মহাশিবরাত্রি পড়েছে। শিবরাত্রিতে মূলত রাতের বেলার যে পুজো সেটাই কিন্তু কার্যকরী এবং শাস্ত্রমতে রাতের বেলায় পুজো কিন্তু সর্বোত্তম এবং এটাই একমাত্র নিয়ম। অনেকে দিনে পুজো করেন, সেটা অ্যাকচুয়াল হয় না, রাতের বেলা পুজোটাই কিন্তু মেন। তো 4টা প্রহরে মহাশিবরাত্রিতে আপনি মহাদেবের আরাধনা করতে পারেন। প্রথম প্রহরের পুজো বিকেল 5:34 থেকে সন্ধ্যা 7টা অবধি। দ্বিতীয় প্রহরের পুজো রাত্রি 9:30 থেকে রাত্রি 11:04 অবধি। তৃতীয় প্রহরের পুজো 11:26 থেকে 12:14 অবধি রাত্রি। এবং চতুর্থ প্রহরের পুজো পরের দিন বৃহস্পতিবার সকাল ভোর 4টে থেকে ভোর 5:34 অবধি। এই 4 প্রহরে শিবরাত্রির পুজো সম্পন্ন হয়। কিন্তু যারা 4 প্রহরে পুজো দিতে পারবেন না, পারিবারিক সমস্যা রয়েছে কিংবা শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা রয়েছে বা সময় হয়ে উঠবে না, তারা চেষ্টা করবেন যে দ্বিতীয় প্রহরের যে পুজো রয়েছে রাত্রি 9:30 থেকে 11:04 অবধি, রাত্রি 9:30 থেকে 11:04 অবধি দ্বিতীয় প্রহরের পুজো। সেই দ্বিতীয় প্রহরের পুজো দেওয়ার চেষ্টা করবেন যারা 4টে প্রহর করতে পারবেন না। এবং নিশি পুজো যেটা রয়েছে সেটা কিন্তু খুব ভালো, খুব অ্যাপ্লিকেবল। এবং নিশি প্রহরের পুজো করলে কিন্তু মহাদেব কিন্তু ভক্তের মনোবাসনা, ভক্তের কষ্ট দূর করেন। সেটা তৃতীয় প্রহরের পুজোকে নিশি পুজো বলা হয়। সেটা 11:26 থেকে 12:14 অবধি তৃতীয় প্রহরের পুজোকে নিশি পুজো বলা হয়। খুব মন দিয়ে করুন। কিছু উপাচার দিচ্ছি, শাস্ত্রীয় মতে উপাচার, এই উপাচারগুলো করবেন। যাদের বিয়ে হচ্ছে না বা যাদের বিবাহিত জীবনে প্রচণ্ড সমস্যা চলছে, তারা একটি কলা পাতা নেবেন শিবরাত্রির দিন রাতের বেলা। রাতের বেলা বলতে আপনারা 5:30টার পরেই করতে পারেন, কোনো অসুবিধা নেই। শিবরাত্রির দিন রাতের বেলা 5:30টার পরে একটি কলা পাতা নিন। কলা পাতার মধ্যে 1 টুকরো কাঁচা হলুদ ভালো করে হলুদ কাপড়ে পেঁচিয়ে দিয়ে, হলুদ সুতো দিয়ে পেঁচিয়ে দিয়ে সেই কলা পাতাটাকে আপনার বাড়ির কোনো একটা স্থানে ভালো মতো সেফ জায়গাতে রেখে দিন। কোনো মাটির পাত্রেও রেখে দিতে পারেন। এটা করুন। এতে বিবাহিত জীবন বা যাদের বিয়েটা বাধা হচ্ছে সেটা অনেকটা কাটবে। যারা অর্থনৈতিক দিক থেকে সমস্যায় রয়েছেন তারা শিবরাত্রির দিন হলুদ একটি কাপড়ের মধ্যে, পরিষ্কার নতুন হলুদ একটি কাপড়ের মধ্যে, হলুদ শালুর মধ্যে আপনারা আপনাদের ব্যবসার যে নাম বা যে প্রোডাক্টের ব্যবসা করেন তার নাম বা দোকানের নাম বা কোম্পানির নাম লিখুন, নিজের নামগোত্র লিখুন। এটা সাদা কাগজে লাল পেন দিয়ে, তার মধ্যে হলুদ, তার মধ্যে কিছু দুব্বা, তার মধ্যে কিছু ফুল এবং একটা বেল দিয়ে সেই হলুদ কাপড়টাকে ভালো করে র্যাপ করে মহাদেবের যে মন্দির রয়েছে সেই মন্দিরের স্থানে গুপ্তভাবে, কেউ যেন না দেখতে পারে, গুপ্তভাবে রেখে দিন। ভালো ফল পাবেন। এই জিনিসগুলো করুন, মেনশন করুন। আপনারা কিন্তু শিবরাত্রিতে মহাদেবের আশীর্বাদে, মহাদেবের কৃপাতে আপনার আমার প্রত্যেকেরই জীবনে কিন্তু নতুন একটা পজিটিভিটি আসবেই আসবে। নমস্কার।